একটা অন্ধকার রাতে এক ইঁদুর খাবার খুঁজতে বেরোল। চারদিকে ঘুরে সে হঠাৎ একটা কেক দেখতে পেল। চকচকে নরম মিষ্টি সেই কেকটা যেন তাকে ডাকছে, এসো, একটুখানি খাও। ইঁদুরটা ভাবে, হয়তো আজ আমার ভাগ্য খুলে গেছে। এত সুন্দর কেক একটু না খেলেই নয়। সে কেকটার দিকে এগিয়ে গেল। এক কামড়, দুই কামড়, আর ঠিক তখনই যা হবার তা হয়ে গেল। এক মুহূর্তে সব শেষ। আমাদের অনেকের জীবনের গল্প ওই ইঁদুরটার মতোই, শুধু ফাঁদটা একটু আলাদা। ইঁদুরেরটা ছিল খাবারের লোভের ফাঁদ, আর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ঋণের ফাঁদ। অনেক সময় আমরা ব্যাংকের বিজ্ঞাপন দেখি, সহজ শর্তে লোন, আপনার স্বপ্ন পূরণে আমরা আছি পাশে। এগুলো শোনার পর মনে হয়, বাহ, আমি তো একটু টাকা পেলেই ব্যবসা শুরু করব, বাড়ি বানাবো, গাড়ি কিনব, জীবনটা বদলে যাবে। কিন্তু যেভাবে ইঁদুরটা কেক খেতে গিয়ে ফাঁদে পড়ে, তেমনি আমরাও অনেক সময় লোনের কেক খেতে গিয়ে ঋণের জালে আটকে যাই। আপনি কি কখনো খেয়াল করেছেন, বাংলাদেশে অনেক মানুষ সারা জীবন কাজ করেও কেন মুক্তি পায় না? তারা বেতন পায়, কিন্তু মাসের শেষেই টাকা শেষ হয়ে যায়। তারা লোন নেয়, কিস্তি দেয়, আবার নতুন লোন নেয়। একটা অন্তহীন দৌড়ের মধ্যে জীবন পার করে দেয়। আর এটাই হলো সেই র্যাট রেস বা ইঁদুর দৌড়, যার কথা বলেছেন রবার্ট কিওসাকি। কিওসাকি বলেছিলেন, ধনীরা টাকা নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে কিভাবে টাকা তাদের জন্য কাজ করবে। আর গরিবরা ভাবে, কিভাবে আমি টাকা উপার্জন করব। দেখুন, আমরা ভাবি একটা চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ চিন্তা করে থাকি, লোন নিয়ে ব্যবসা শুরু করলেই তো ধনী হয়ে যাব। কিন্তু বাস্তবটা হলো, আপনি যদি টাকার খেলার নিয়ম না জানেন, তাহলে লোনই আপনাকে নিয়ন্ত্রণ করবে। ধরুন, আপনি হয়তো লোন নিয়ে একটা বাইক নিলেন, ভাবলেন যাতায়াত সহজ হবে। কিন্তু এখন প্রতি মাসে কিস্তির চিন্তা, পেট্রোলের দাম, সার্ভিস খরচ, সব মিলিয়ে আপনি আবার নতুন সমস্যায় পড়লেন। অথবা একটা হোম লোন নিলেন, ভেবেছেন নিজের ঘর হবে, কিন্তু এখন 15 থেকে 20 বছরের জন্য ব্যাংকের দাসে পরিণত হলেন। এটা বুঝতে পারেন না, কারণ প্রথমে সবকিছু মিষ্টি লাগে, ঠিক যেমন ইঁদুরটার কাছে কেকটা মিষ্টি লেগেছিল। কিন্তু ভাই, জীবনটা লোন নিয়ে নয়, নিজেকে বিনিয়োগ করে বদলাতে হয়। আপনি যদি 1000 টাকা খরচ করেন মানুষকে দেখানোর জন্য, তাহলে এটি আপনার অপ্রয়োজনীয় খরচ। কিন্তু একই টাকা যদি খরচ করেন ভালো কোনো স্কিল শিখতে, তাহলে সেটি আপনার জন্য একটা সম্পদে পরিণত হবে। নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি এমন কিছু শিখছি যা আমার ভবিষ্যতে আয় বাড়াবে? আমি কি এমন সম্পদ তৈরি করছি যা আমাকে লোনের ওপর নির্ভরশীল হতে দেবে না? আপনি যদি সত্যিই ফাঁদ থেকে মুক্তি চান, তাহলে এক্ষুনি শুরু করুন নিজের আর্থিক জ্ঞান তৈরি করা। ফাইন্যান্সিয়াল এডুকেশন, এটাই আসল মুক্তির পথ। শিখুন কিভাবে টাকা কাজ করে, শিখুন কিভাবে ছোট ছোট বিনিয়োগ বড় সম্পদে পরিণত হয়, শিখুন কিভাবে নিজের আয়ের উৎস বাড়ানো যায়, যাতে আপনাকে কখনো লোনের কেকের দিকে ছুটে যেতে না হয়। মনে রাখুন, ইঁদুর কেক খেতে গিয়ে নিজের জীবন হারিয়েছিল, আর মানুষ ঋণের মিষ্টি প্রলোভনে নিজের স্বাধীনতা হারায়। আপনি যদি আজ থেকেই সচেতন হন, তাহলে আগামীকাল আপনি হবেন মুক্ত। আপনি যদি আজ থেকেই সঠিক পথে বিনিয়োগ শুরু করেন, তাহলে একদিন আপনার জন্যই কাজ করবে টাকা। দেখুন, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একজন সেই ইঁদুর যে কেক খেতে গিয়ে ফাঁদে পড়ে, আর একজন সেই মানুষ যে ফাঁদ চিনে নিয়ে নিজের পথ বদলে ফেলে। আপনি কোনটা হতে চান? আপনার উত্তরটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ থেকেই শুরু করুন নিজের আর্থিক স্বাধীনতার যাত্রা। লোনের কেক নয়, শেখার বিনিয়োগ বেছে নিন। ডোন্ট চেজ দ্য কেক, বিল্ড ইয়োর ওন বেকারি।